গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা শুরু হচ্ছে ক্লাসে যাওয়ার দিয়ে নিয়ে। হ্যাঁ, আমি এই ভিডিওটা একদিন লেট করেই পোস্ট করছি, কেন শরীরটা খারাপ ছিল তাই ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই ভিডিওটাও পোস্ট করা হয়নি। তো সকাল সকাল উঠে একদম স্নান করে রেডি হয়ে নিচ্ছি ক্লাসে যাওয়ার জন্য। তো আজকে ছিল উল্টো রথ, যেটা সবাই গেছে ঘুরতে, আমার টিম দিয়ে সবাই গেছে কাজে, বাট আমি যাচ্ছি মেকআপের ক্লাসে। যাই হোক, এটা তো করতে হবে, এটা ছাড়া যাবে না। তো সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, মুখে মেকআপ করে নিয়েছি হালকা একটু, আর লিপস্টিক লাগিয়ে সোজা খেতে বসে গেছি। মা দিয়ে দিয়েছিল চা আর বিস্কুটটা খেয়ে একদম সোজা বেরিয়ে গেছি ক্লাসের উদ্দেশ্যে। বাইরে এসে তো সকালবেলা এত বৃষ্টি হয়েছিল কি পুরো কাদা কাদা হয়ে এসেছে, আর ট্রেনের মধ্যেও দাঁড়িয়ে যেতে হয়েছে, কেন এত ভিড় দেখতেই পাচ্ছ, গজনক ভিড়। হ্যাঁ, সব আসলে এক জায়গায় এসে গেছে। আর তারপরে মেট্রোয় উঠে একদম সোজা বেরিয়ে গেছি টলিগঞ্জ। এখানটা তো আসার পর আমি ভাবলাম কি কিছু নেব খাবার জন্য, বাট নেওয়া হয়নি, বাইরে দিয়েও টিফিন নিয়ে আসি, নিয়ে যেত। তো অটোয় উঠে সোজা নেবে যখন আসার টাইমে একটা বাউলি নিয়ে নিয়েছিল, কি দুপুরবেলা কিছু খেতে পারি। আর ক্লাসের মধ্যে ঢুকে এত শান্তভাবে একা মেয়ে, আমি পড়াশোনা করবো না, তাই তো পড়াশোনার মাঝখানে ব্রেক টাইমে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে কাকি একটা রোল দিয়েছিল আর আমি বাবলি এনেছিলাম, সেটা খেয়ে আবার ক্লাস করতে বসে গেলাম। আর ক্লাস দিয়ে বেরিয়ে তো আমি যা খুশি, কেন আজকে ক্লাসটা খুবই ভালো হয়েছিল। ডেমনস্ট্রেশন আমাদের ওপরে হয়েছিল আকৃতি, যেটার মধ্যে আমি ভূতনি হয়েছিলাম। আর আসার টাইমে অটোই খারাপ। আর যাই হোক, খুব ভালো একটা দৃশ্য দেখতে পারলাম, উল্টো রথ যাচ্ছিল। এখানটা কি সুন্দর লাগছিল দেখতে, আর জগন্নাথটাও খুব সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, 1 ঘন্টা লাইনে লেগে টিকিট কেটে সোজা উঠে গেছি আমি মেট্রোর মধ্যেও কম ভিড় ছিল না, আমার দিয়েও বেশি ভিড় ছিল। জায়গা পেয়েছি সেটাই অনেক বড় কথা। তারপর ট্রেনে উঠে একটু খাবার নিয়েছিলাম, এটা খেয়ে নিলাম, খিদা পেয়েছিল, আর সোজা চলে এসেছি রিক্সায়। আর একটা দৃশ্য দেখতে পেলাম, আমাদের এদিকে উল্টো রথের জগন্নাথটা যাচ্ছে, তো এত সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুরটা, কে না দাঁড়িয়ে পেয়ে আমিও চলে গেলাম এখানটা প্রসাদ নিতে। আর দেখে তো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো। যাই হোক, প্রসাদগুলো নিয়ে আমি বাড়ির দিকেও এসে গেলাম। আর বাড়িতে যেহেতু মা বাবা যাচ্ছিলো বাইরে, তো আমি একদম ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম কেক। আজকে দিদি আর ভাইয়ের জন্মদিন ছিল, তাই সব খাওয়া দাওয়া ওখান দিয়ে এসেছিলো, আর আমিও বাইরের দিয়ে কটা খাওয়া এনেছিলাম, যেটা আমি খেয়ে একদম ঘুমাতে গেলাম, কেন কালকে রাতেবেলা ঠিকভাবে ঘুম হয়নি, তাই একটুখানি ঘুম দিয়ে উঠে দেখছি মা আমার জন্য রোল এনেছে। তো এটা তো আমি পুরোটা খেতে পারবো না, যেহেতু আমার পেট পুরোপুরি ভরা আছে, তাই একটুখানি খেয়ে আর মাকে সোজা দিয়ে দিলাম। রাত্রিবেলা খাবার নিয়ে বসে গেছি, মাংস আর ভাত, যেটা আমি খেতে খুব পছন্দ করি, ফুলকপির তরকারি, স্যালাড নিয়ে বসেছি। খেয়ে দিয়ে একদম দিনটা কমপ্লিট করলাম। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।